আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ফিজিক্সের এমসিকিউ শর্টকাট সিরিজে স্বাগতম। তো আজকে আমরা দেখব পর্যায়গতি চ্যাপ্টারের আমার টাইপ 4 আমাদের ম্যাথটা দেখব। তো তার আগে বলে নিই যে আমরা এই সবগুলা ফিজিক্সের যে সবগুলো শর্টকাট আছে সেগুলো আমরা এ টু জেড শেয়ার করব এবং এই সবগুলো শর্টকাট তোমরা আমাদের এই পিডিএফ এ পেয়ে যাবে। এটার বিস্তারিত আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। এটার মধ্যে আমরা সবগুলো শর্টকাট পিডিএফ আকারে দিয়ে নিছি, যেটা তোমার নোট না করলেও চলবে, তুমি পরীক্ষার আগে দেখে যেতে, মানে পরীক্ষার আগে বা যে কোনো সময় একটি গুছালোভাবে একসাথে পেয়ে যাবে। তো এটা যদি আমরা দেখি যে আমাদের এই শর্টকাটটা কি বলতেছে, বলতেছে যে এটা ভাই তোমরা সবাই জানো এই শর্টকাটটা এবং জাতীয় শর্টকাট এবং এটা আসে, এটা কুয়েট 24 সেশনে আসছে। হ্যাঁ, তারপরে এটা ডিউ 22-23, হ্যাঁ 22-23 সেশনে আসছে। তো এটা হচ্ছে একটা জাতীয় শর্টকাট, যেহেতু জাতীয় শর্টকাট সবাই জানে এবং এটা আসেও। এটা আমরা একটু দেখে নিই, তোমরা যদি না জেনে থাকো এটা আমরা একটু দেখে নিই। এটা বলবে একটি সেকেন্ড দোলকের, এটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে প্রযোজ্য। একটি সেকেন্ড দোলকের চন্দ্র পৃষ্ঠে দোলনকাল কত জানতে চাইবে। চন্দ্র পৃষ্ঠে দোলনকাল কত, এটা একটু খেয়াল রাখবা। অনেক সময় চন্দ্র পৃষ্ঠ বলতে পারে বা অনেক সময় মঙ্গল পৃষ্ঠ বলতে পারে, আর বেশিরভাগ সময় চন্দ্র পৃষ্ঠ বলে থাকে, কারণ ওরা এত পেঁচায় করে না। চন্দ্র পৃষ্ঠ বলা থাকে, চন্দ্র পৃষ্ঠ বলা থাকে। এবং এটা আবার এই কোশ্চেনটা এরকম টাইপের, তারপর বলা থাকবে যে পৃথিবীর বর চন্দ্রের বরের, একটু খেয়াল রাখতে হবে। পৃথিবীর বর চন্দ্রের বরের একটা পার্সেন্টেজ বা একটা গুণ দেওয়া থাকবে এবং ব্যাসার্ধের এবং চন্দ্রের ব্যাসার্ধের এত গুণ। হ্যাঁ, এইটা একটু মানে মনে রাখার চেষ্টা করবা যে কোনটা সাপেক্ষে কোনটা বলতেছে। পৃথিবীর বর চন্দ্রের বরের, পৃথিবীর বর চন্দ্রের বরের, আর পৃথিবীর আর চাঁদের ব্যাসার্ধের গুণটা, এইটা একটু খেয়াল রাখবা। তো এটা যদি বলা থাকে যে আমাদের তারপর আমাকে চন্দ্র পৃষ্ঠে দোলনকাল কত, চন্দ্র পৃষ্ঠে দোলনকাল যদি আমরা বের করি, আমরা চন্দ্র পৃষ্ঠে এখানে আমরা এখানে একটু দেখে নিই। এম, এই যে এম আর ই দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এম দিয়ে বোঝাচ্ছি মন মানে চন্দ্র, আর ই দিয়ে আর্থ মানে পৃথিবী। আমরা যদি একটু দেখি যে এখানে কি বলতে চাইতেছে যে আমরা যদি শর্টকাটটা দেখি, শর্টকাটটা চন্দ্র পৃষ্ঠে দোলনকাল ডাইরেক্ট সূত্র হচ্ছে টিএম দিয়ে আমরা কি করব, √ওভার বরের গুণ বাই ব্যাসার্ধের গুণ ইনটু টিই। টি মানে মানে ওই যে আমাদের পৃথিবীতে এর দোলনকাল কত ছিল, পৃথিবীতে যেহেতু সেকেন্ড দোলক এখানে বলছে, সেকেন্ড দোলক বললে 2। অনেক সময় বন কিছু না বলা থাকলে, ধরো একটা সাধারণ একটু বলা থাকতে পারে 3 সেকেন্ডের একটু দোলক, তো তখন তুমি 3 বসিয়ে দিবা। পৃথিবীতে যত ছিল আর আমার চন্দ্র পৃষ্ঠে বের করবো, বা এটার অনেক সময় বলা থাকতে পারে চন্দ্র পৃষ্ঠে দেওয়া থাকতে পারে, তখন তোমার মানে পৃথিবী পৃষ্ঠের গতি বের করতে হবে। এ তো পেঁচায় বলে না, ডাইরেক্টই বলে দেয়। যদি বলা থাকে তখন তুমি কি করবা, টিএমটা বের করবে। একটু উল্টাই, একটু এই জন্য মনে রাখতে হবে। আমাদের একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা যদি দেখি, এক্সাম্পলটা কি বলতে চাই যে একটি সেকেন্ড দোলক মানে আমি পেয়ে গেছি আমাদের পৃথিবীর, এখানে কোথায় বলছে দেখি, পৃথিবীর বর চন্দ্রের বরে একটি সেকেন্ড দোলক চন্দ্র পৃষ্ঠে দোলনকাল করো। চন্দ্র পৃষ্ঠে যেহেতু দোলনকাল চাইছে, তার মানে আমার আমার এইটা সেকেন্ড দোলকটা কোথায় আছে, পৃথিবীতে আছে, মানে 2। আমরা এখানে টিই পেয়ে গেছি 2। আমার দরকার কি, টি এম, দরকার। আর আমার পৃথিবীর বর চাঁদের বরের এত গুণ দেওয়া যায়। আমার এখানে কি, আমার শর্তটা কি ছিল, শর্তটা ছিল যে পৃথিবীর বর চাঁদের বরের এক্স গুণ। তাহলে এটা আমরা পাই গেছি, পৃথিবীর বর চাঁদের বরের। তো এটা যদি আমরা বসাই, তা আমি কত পাইছি, বরের গুণ পাইছি 81, আর আমি ব্যাসার্ধের গুণ হচ্ছে 4। এখন যদি আমি শর্টকাটটা অ্যাপ্লাই করি, শর্টকাট হচ্ছে আমি টিএম বের করবো। টিএম ইকুয়ালস টু √ওভার বরের গুণ কত দেওয়া আছে, 81, বাই ব্যাসার্ধের গুণ 4 ইন্টু টিই মানে এটার কত দেওয়া আছে 2। মানে আমি এটা যদি কাটাকাটি করি, এটা শেষ, তাহলে আমার এখানে উপরে √81 মানে 9 হবে। √81 মানে হচ্ছে 9/2, 9/2 মানে 4.5
4.5 অ্যান্সার কত 4.5 এ নাম্বার 4.5। তারপরে শর্টকাটটা তারপরে একটা এক্সাম্পল যদি দেখি, এটা কিন্তু কুয়েটে তোমার এত সালে আসছে আর রিসেন্টলি 24-25-এ আসছে, রিসেন্টলি 24-25-এ। তো আমরা তো শর্টকাটে একটা সেকেন্ড লাগেন সেকেন্ড লগ বলা আছে, তার মানে টি ই পেয়ে গেছে। এটা কোথায় বলা আছে বলা আছে পৃথিবীর সাথে এত গুণ, পৃথিবী বড় এত গুণ। চন্দ্র নিয়ে গেলে মানে চাঁদে বলা আছে, তার মানে এটা পৃথিবীর বলা আছে, পৃথিবী। চাঁদে নিয়ে গেলে এর দুরন্ত কত হবে, তাই এটা আমরা শর্টকাট যদি অ্যাপ্লাই করে দিই, সেকেন্ড গুলোকে ইয়ে দেওয়া আছে, তো বরের গুণ কত দেওয়া আছে, এটা সিমিলার টাইপ, মানে এই বেশিরভাগই এই 81 আর 4 দিয়ে দেওয়া থাকে, 81 আর 4, 81 আর 4। চাইলে তোমরা মানটা মুখস্থ করে ফেলতে হবে, ডাইরেক্ট বসাই দিবা, এত ক্যালকুলেশন করার টাইম নাই। এতে কুয়েটে তোমার টাইমটা পাওয়া যায় প্রায় 1.5 মিনিট, 1.5 মিনিট বাচ্চা যাবো, মানে 1 সেকেন্ডের ভেতরে শেষ। তবুও একটু করে দেখা ভালো, কারণ 6 মার্কস থাকে, আর অন্যান্য ইউনিভার্সিটিতে হয়তো একটু কম থাকে। তো আচ্ছা এইগুলো ফ্যাক্ট না। তো আমরা কি করবো, এটা তো আমরা এখানে করে যাচ্ছি, সেম মান সব সেম ডাটা। তো তোমরা আশা করি শর্টকাটটা বুঝতে পারছো। তো আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।